10 সেকেন্ডে খুব সহজে এবং খুব অল্প সময়ে যে কোনো সংখ্যা, ঋণাত্মক যে কোনো সংখ্যার চতুর্থ মূল নির্ণয়। আজকে তোমাদের জন্য জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে আসলাম। এমসিকিউটা হচ্ছে যে কোনো সংখ্যা, ঋণাত্মক যে কোনো সংখ্যার চতুর্থ মূল নির্ণয়। -81, -144, -64, এই যে তুলসী তিনটা, এরও আরো অনেক আছে। তো এই তিনটার আমি আজকে তোমাকে খুবই 10 সেকেন্ডে খুব সহজে এবং খুব অল্প সময়ে কিভাবে এটার চতুর্থ মূল নির্ণয় করা যায়। তো এই চতুর্থ মূল নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র আছে। আমি তোমাদের সূত্রটা নিয়ে আগে আলোচনা করি। সূত্রটা হচ্ছে 4√-x, যে কোনো সংখ্যা থাকতে পারে। চতুর্থ মূল নির্ণয়ের জন্য প্রথমে একটা প্লাস মাইনাস হবে, নিচে একটা √2 হবে, ওপরে হবে হচ্ছে এই যে x আছে, x কে আমরা দুইবার রুট করব। কয়বার? দুইবার রুট করব। তারপর একটা 1 প্লাস মাইনাস i বসাই দিব। এই ফরম্যাটে ফেললে আমাদের প্রত্যেকটার কি হয়ে যাবে? চতুর্থ মূল নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। 4√-81, 4√-81 চতুর্থ মূল আমরা কিভাবে নির্ণয় করব? তো চতুর্থ মূল নির্ণয়ের জন্য এখানে দেখো প্লাস মাইনাস, নিচে একটা √2, 1 প্লাস মাইনাস i বসাবো। তারপরে একটু খেয়াল করো, এখান থেকে দেখো আমরা এই যে 81 আছে, এইটার আমরা দুইবার রুট করব। 81 কে দুইবার রুট করলে কত আসবে? 81 কে দুইবার রুট করো, তাহলে 81 একবার আসবে 9, তারপরে আবার 3, তার মানে এটা আসছে 3। 81 কে দুইবার রুট করলে 3 আসবে। তাহলে আমাদের এই যে 81 বের হয়ে গেল খুব সহজে। আরো একটা দেখো, 4√-144 প্লাস মাইনাস, এখানে √2, 1 প্লাস মাইনাস প্লাস i দাও। তারপরে এখানে 144 কে দুইবার রুট, একবার রুট করলে 12 আসবে, 12 কে আবার রুট করো, 12 কে আবার রুট করলে দুইবার রুট করলে কত আসবে? এখানে 12, 3 4 12, 2√3। এখানে একটু কাটাকাটি করা যায়। এটা যদি আমরা হিসাবটা মেলাই, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে √2 আসবে, √2 আর √2 গুণ করলে প্লাস মাইনাস √6, 1 প্লাস মাইনাস i। খুব সহজে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। হোমওয়ার্ক হচ্ছে -64, এইটা চতুর্থ মূল। তোমরা সবাই বের করে কমেন্টে জানাও। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবো। আল্লাহ হাফেজ।